কি করো? এই কথা শুনো না আমার। কি হয়েছে? আমি একটু কথা বলতে চাইছিলাম। টেম্পারে তো হাই কে আজকে এমনি আত্মশ্রমস্ত্রী করো কে? অনেকদিন ধইরা তোমার আব্বু যে আমার সাথে যা করতাছে মানে তা বলার মতো না। আমি ভাবছিলাম যে মনে হয় ইয়ার কি করে মজা করতাছে, কিন্তু এখন দেখছি যে একদম সিরিয়াসলি আমার গায়ে টাচ করতেছে, খারাপ নজরে চাইতাছে। না কইরা দিলে তুমি কইলাম, নাহলে কিন্তু ভালো হইব না। হেই তুই কি বলতেছ? আমার বাবার নামে বদনাম উঠছ? হ্যাঁ, এত বড় সাহস তুই আমার তা খাস, আমার তা পরো, আর আমার বাবার নামে বদনাম গাইতেছস? তুই কার দ্বার কস? তার পোলার কাছে কস এইডি? কার কাছে বলবো? হ্যাঁ, কার কাছে বলবো? আমি তোমার বাবা এরকম করতেছে আমি বলবো না? তুই এইডে কইতে পারস না যে তোমার বাবা এখানে থাকে, আমার কষ্ট হয়, তারে খাবার বাইরে দিতে হয়, তার জামা কাপড় দিতে হয়, এই কষ্ট হয় দেখে তুই ঘুরেই ফেসাই আমার বাবার নামে একটা বদনাম দিতেছস না? হ্যাঁ, এতকাল তো আমি তোমার বাবার জামা কাপড় ধুই নাই না, এখন একবারে আমার কষ্ট হয়ে যাইব। যেটা সত্যি আমি ওইটাই কইছি যে তোমার বাবা একটা লুচ্চা। আবার কয় লুচ্চা? তোর মার কান পরামর্শ নিয়ে এইরকম করছো? এতদিন তো এই বুদ্ধি লস নাই। তুমি যখন বিশ্বাস করলো না, আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে তারপর দেখাই দিম যে তোমার বাপের লুচ্চা নাম্বার 1। এটা আমি দেখবো না। আমি তো বাসায় থাই, আমার বাবারে আমি চিনি না। ছোটবেলা থেকে আমারে লালন পালন করে বড় হয়েছে, আমার বাবা কেমন আমি জানি না। তুই আমারে শিখাস? কচু জানো, যদি জানতে তাহলে তোমার বাপের আসল মুখটা তুমি এখন মানে চিনতে পারতা। এখন পর্যন্ত চিনতে পারো না, তুমি কেমন ছেলে তার? এই পর্যন্ত 25 বছর পর্যন্ত বয়স হয়েছে আমি আমার বাবার সাথে থাকি, তুই আমারে এখন সরে সরে কথা শিখাইতেছিস নাকি? তুমি একটা ছেলে মানুষ, আমি একটা মেয়ে মানুষ। তোমার থেকে আমি ভালো করে চিনি তারে, কারণ তুমি যতটুকু চিনো তার থেকে আরো বেশি চিনি আমি, কারণ আমি একটা মেয়ে। তোমার বাবা আমার সাথে যে কাজটা করছে এটা ভালোই করে নাই, কখনো করে নাই ভালো। তুই আজকে বলছস, আজকে মন মেজাজ আমার ভালো আছে, কিছু বলি না। নেক্সট টাইম যদি আমার বাবার নামে কিছু বল, এন্ড একটা মারমু লাইট থেকে আমার বাসার থেকে বের করে দেব। তুই চিনস আমারে? হ্যাঁ, আইসে উল্টো পাল্টা কইতে, আমার ফেরেশতার মতো বাবারে নিয়ে উল্টো পাল্টা কথা কয়। বেরো আনতে আমার রুম থেকে বেরো। তোর আমার বাবারে ভাল লাগে না, তুই এক বাক্যে কইতি আমার বাইরের বাসায় দিয়ে দিতাম। তাই তুই বদনাম দাসকা, বদনাম দাসকা বাবার নামে। বদনাম দিস, আমি যেটা সত্য ওইটাই কইলাম। যেটা সত্য ওইটাই কইলাম। বের হ আমার রুম থেকে। যাও, তুমি যাও, যেতে হলে তুমি যাও, আমার মন মেজাজ কিন্তু ভালো না। যাও। তোর লাগে বক বক করাটাই আমার ভুল হইছে। শয়তান ফয়তান জানি কোথাকার। উনি একাল ভালো, শয়তান জানি একাল বাপের না নিস না। গোলামের ফু, বুড়ো গোলামের ফু পিকনিক। আমি স্মাইরও খাইছি আমার স্বামীর হাতে। গোলামের ফু, তুই আই এলাম ওর রুমে, তোর এমন টানা মুনা আর এমন সাসা শেষমু দেখবেন কতদিন কত চল তোর মুই বুঝাই দেবো। আয় তুই মুই রুমে, হেই পর গোলামের ফু দেখামু যে দেখ তোর বাহির আসল চেহারাটা দেখ। আর গোলামের ফু, তুই মোর গায়ে টাচ করছো, মোর খারাপ নজরে চাকাইছো মোর দিক, তাই আজ দেখিস তোর লাতি বেড়ে যদি বাড়িতে না বাড়ি করছি তাহলে মুই মোর বাপের মাইয়া না, মনে রাখিস। আমনে হানে কয়, হ্যাঁ আমনে হানে কি চান? কেমন নাইছেন? আমি আইছিলাম তোমার ডাকতে। ডাক্তার রে, ডাক্তার হেতে কি গায়ডা সুস্তানি কোথাকার? হ্যাঁ আইলি গায় হাতে লাগে। আমি তো মানুষ না, মানুষ না আমার কলঙ্ক। কি হয়েছে এই জায়গায়? কি হই ভাই তোর বহে আমার গায়ে টাচ করছে, আমার জড়াই দস্তে। হ্যাঁ কেমন ডক্টর? বাবা, আমি তো এটা আশা করি নাই। দাঁড়া ভাই, আমি বলতে আসি। আমি আবার কি করলাম? বুইরা বয়সে এখনো লুস্তামি যায় নাই। যত সবাই বের হ, বের হ আমার ঘর থেকে, বের হ। তুমি একটু থাম। হিন্দ যা যা, লুস্তানি কোথাকার? এই তুই তো এত সিল্লি কর মাছ। তুই বের হবি। ঝাড়ুটা গেল কই? ঝাড়ু দিয়ে ফিরে কিন্তু বের হ, বের হ এখান থেকে, বের হ। ভাগাই ভাগাই বলতাছি বের হ। ঝাড়ুটা গেলে কই? তুই বের হও না, বের হ, বের হ। লুচু জানি কোথাকার? হ্যাঁ আল্লাহ ওরে কি দিয়ে বানাইছে? ওরে আল্লাহ কি দিয়ে বানাইছে? হ্যাঁ এত লুচ্চামি থাকে বলে মানুষের ভিতর ছি। আর ওই বলদটার এত কইলাম যে তোর বাহে ভালো না ভালো না ভালো না, লুচ্চা হ্যাপার ওই বলদটা মোর কথা বিশ্বাস করে না। আই লোক হয় তার বাপে এই বাড়ি থাকবে না তো মুই থাকবো। ভাইয়া তুই এই জায়গায়? ভাইয়া তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা? আজকে আমি যে কাণ্ড দেখছি নিজের চোখে, আমি নিজের বিশ্বাসই করতে পারি না। আচ্ছা তোর কথা শুনবো না, একটু পানি নিয়ে আরে পানি পুনি পরে খাবে, আগে আমার কথা শুনে নাও। অফিস দাই একবারে দেই গেট গট খোলা যেন কেরে না ডাইকে বইরিস পানি তিসনে দছে যা পানি পরে খাবি না, আমার কথা আগে শোন। আজকে আমি কি দেখছি শুনবো না পানি খাইতে খাইতে। আর তোর ভাবি কই? আরে বাবার কথা রাখো, তার কথাই আমি বলতে আসি। কি তার কথাই আমি বলবো এখন। কি করছে বাবা? তোর সাথে খারাপ ব্যবহার করছে? না না, ও সব কিছু না। তুই বাবারে বকা দিছিস? আরে ভাইয়া আগে আমার কথা শোন, তারপর বলবি। আমি ভাবির কাছে আসছিলাম যে দুইজনে গল্প করব। ভাবিরা এসে দেখে এই জায়গায় কাজ করে, টেবিল গুছায় মনে হয়। বাবারা এসে দেখি আমি পিছনে জড়াই ধরতে আসে। তো আমি না দেখলে তো তুই ভাবির কথা বিশ্বাসও করতি না।
হুম? আমি নিজের চোখে দেখে তো আমি ভিতরে ঢুকে পড়ছি। তারপর ছেড়ে দিস তোর দিকে। তারপর তো আমি সরাসরি ভিতরে ঢুকে পড়ছি আর বলছি জায়গা কি হয়েছে, তো ভাবি তো বলতে আছে ইয়া, তো আমি আর লজ্জায় মুখ দেখাতে পারি না, আমি চলে গেছি। আর তুই কি ব্যবস্থা করবি কর তাড়াতাড়ি। কি কস? তোর ভাবি আমার এই কথা আরো আগেও বলছে, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি, ওর কথা পাত্তাই দিনি। আব্বা এই কাজ করতে পারে? আব্বার প্রতি আমার কি পরিমাণ বিশ্বাস ভালোবাসা, এই কাজ করতে পারে না। আব্বার তো এরকম সরাসরি বললে তো আর হ্যাঁ হ্যাঁ আমারে আর উল্টো থ্রেট দিবে, বুঝছস? হাতে নাতে ধরতে হবে, বুঝছো? তোর ভাবি কোন রুমে? সে হ্যাঁ রুমে রয়েছে, কি করবে, লজ্জা তো বেরো হইতে পারে না। যাই হোক, বাসায় তো আসছি, আমি কালকে অফিস যাবো না, বুঝছো? তোর ভাবির এই কথাটা জানাবি না, ঠিক আছে? ঠিক আছে। অফিসে যাবো না, আব্বারে ধরতে হবে এই সুযোগে, বুঝছো? ধরে আর একটা ব্যবস্থা করতে হবে, এরকম করলে তো আর চলে না। না এটা তো ঠিক না, বুড়া বয়সে এগুলো করবো কোনিতে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো কইছো তো। ও ঘুমাইছে, বাসায় কেউ নাই। মাইটাই কই যে নি গেছ, পোলাটাই তো আইনে। এই সুযোগ একটু বউরে আদর টাদর করিস। ঘুমাবো ঘুমাও। আব্বা এই আপনি আমার রুমে কি করেন? হ্যাঁ, হাজারবার কইছি ওনার বাপে লুজ তো, এককালে বিশ্বাসই করেন, এখন তো বিশ্বাস হয়েছে। জি বাবা, তুমি এই কেসটা কেমনে করলা? আমার বউ আমার অনেকবার কইছে, আমি বিশ্বাস করিনি। আমার বোনে বলার পরে আমি বিশ্বাস করছি। তোমারে আমি ফ্রেস্তার মতো জানতাম, তোমার মনের ভিতরে ছিল এই রকমই নোংরামি। হ্যাঁ কি শেষ ভাইয়া পর্যন্ত- আজকে তো দেখছো ভাবের কথা তো বিশ্বাস করো না এর আগে। ওই তুই চুপ কর। কি সব করবে? আবার মুখ উঁচা করে কেমনে কথা কও? হ্যাঁ, তুমি যদি বাবা না হইতে তাইলে কি যে করতাম আমি। তোমার এত শখ, এত চাহিদা, বুড়ো বয়সে ইয়া মা মারা গেছে কোন সময়? সি, তুমি এই রকম। বাবা তুই আমার ভুল বুঝতেছ। তোমার বিয়ে করতে মন চায়, তোমার ইচ্ছে জাগে, তাহলে তুমি কইতা আমারে, বা বড় বাইরে কইতা। তুমি তো ওই বাড়ি বড় ভাবি তো তোমার ঠাই দেয় না, এই কারণেই আমার বউর কথা শুনে আগেই তোমার বাইর করে দেওয়া উচিত ছিল। তুমি এখন আমার বাসা থেকে বের হও, আমার বাসায় তোমার কোনো জায়গা নেই। বাবা আমার ভুল। আবার তুমি কোন মুখ দিয়ে আমারে বাবা বলো? এই নোংরা মুখ দিয়ে বাবা বলো? লজ্জা লাগে না একটু? বের হও, আমার বাসা থেকে বের হও। আমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করছি। আসলে তুমি যখন কইছো ওই সময় আমার বিশ্বাস করা উচিত ছিল। ঠিক আছে, তোমরা থাকো, আমি যাই, কাজে যাই। আজকে কাজে যাই না খালি এটা ধরার জন্য, আমার বোন আমারে কইছিল। থাকো, হ্যাঁ, কিছু মনে করো না।